असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतंगमय। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। এটি বৃহদারণ্যক উপনিষদের একটি মন্ত্র, শান্তি মন্ত্র। এর বাংলা অর্থ করলে দাঁড়ায় শ্রী পরমেশ্বরের কাছে প্রার্থনা করা হচ্ছে। ওম মানে হে পরমেশ্বর, আমাকে অসৎ থেকে সতে নিয়ে চলো, অন্ধকার থেকে আলোকে নিয়ে চলো, অর্থাৎ অজ্ঞানরূপ অন্ধকার থেকে জ্ঞানালোকে নিয়ে চলো, জ্ঞানালোকে জীবন উদ্ভাসিত করো, এই প্রার্থনা। আর মৃত্যু থেকে অমৃত লোকে নিয়ে চলো। এটি একই সঙ্গে একটি প্রার্থনা মন্ত্র, ইউনিভার্সাল প্রেয়ার। সারা পৃথিবীর মানুষ এই প্রার্থনা করতে পারেন। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন তোমাদের সবাইকে। আশা করি এই ভয়ঙ্কর অতিমারীর পরিস্থিতিতে সকলে সুস্থ আছো, ভালো আছো। রামকৃষ্ণ মঠ বাগদা আয়োজিত ধারাবাহিক অনলাইন অনুষ্ঠান বিবেকের ডাকের আজকের বিষয় এসো মানুষ হও, এসো মানুষ হও। তোমাদের সঙ্গে আমি স্বামী বেদস্বরূপানন্দ, দ্য রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোল পার্ক থেকে। এটি কলকাতার রামকৃষ্ণ মিশনের একটি শাখা কেন্দ্র। এসো মানুষ হও এক আহ্বান, মহান আহ্বান, মানুষ হওয়ার আহ্বান। কার আহ্বান? এক মহামানবের আহ্বান। কে সেই মহামানব? তিনি স্বামী বিবেকানন্দ, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের প্রধান শিষ্য ও তাঁর বার্তাবহ অনন্য সাধারণ আধ্যাত্মিক ব্যক্তিত্ব। সেই মহামানব স্বামী বিবেকানন্দ আমাদের সকলকে ডাকছেন, মানুষ হওয়ার আহ্বান জানাচ্ছেন। এটি স্বামী বিবেকানন্দের আহ্বান। স্বামী বিবেকানন্দ বিশেষভাবে ভালোবাসতেন যুব সমাজকে, শ্রীরামকৃষ্ণ দেবতাই। কেন? শ্রীরামকৃষ্ণের ভাষাতেই বলা যায় কেন ভালোবাসতেন। শ্রীরামকৃষ্ণ কথামৃতে পাবে তিনি বলছেন, ছোকরাদের অত ভালোবাসি কেন? ছোকরাদের মানে যারা যুব সমাজ, তাদের। ওরা খাঁটি দুধ একটু ফুটিয়ে নিলেই হলো। অর্থাৎ যে সময়টি মানুষের জীবনে মহামূল্যবান আর যে বয়সে জাগতিক জটিলতা মানুষের মধ্যে প্রবেশ করেনি, প্রভাব ফেলেনি, সেই বয়স, যে বয়সে শরীর মনের গঠন ঠিকভাবে হওয়ার জন্য যত্ন নিতে হয়, সেই বয়সের অর্থাৎ যুব সমাজকে তাঁরা ভালোবাসতেন। শ্রীরামকৃষ্ণও ভালোবাসতেন, তাঁর পদাঙ্ক অনুসরণ করে তাঁর শিষ্য স্বামী বিবেকানন্দও ভালোবাসতেন। প্রশ্ন হলো, মানুষ হওয়ার আহ্বান কেন তাঁর? মানুষ কি আমরা নই? সেইটি কথা। অর্থাৎ মানুষ হয়ে জন্মালেই সকলে মানুষ হয় না। মানুষ হয়ে জন্মেছি মানে মানুষের অবয়ব, কিন্তু মানুষ হয়ে জন্মালেই মানুষকে মানুষ বলা যায় না। তাই অনেকে জিজ্ঞেস করেন, আপনার ছেলেটি কি মানুষ হয়েছে, মেয়েটি কি মানুষ হয়েছে? একে মানুষ করা দরকার। মানুষ তো আছেই, কিন্তু কেন এই প্রশ্ন আসে? আর স্বামী বিবেকানন্দ তাই বলছেন, এসো মানুষ হও। অর্থাৎ মানুষের জন্ম হলেই মানুষ হয় না। একটি ছাগল ছানা আসে জন্মেই ছাগল ছানা, বড় হয়ে একটা ছাগলই হবে। কিন্তু একটা বাঘের ছানা হবে, তারপর বড় হয়ে সে বাঘই হবে। কিন্তু মানুষের জন্মের পর মানুষ থাকে না, অবয়ব মানুষের, কিন্তু
মানুষ তাকে হতে হয়। এটি অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে খাটে না, মানুষকে মানুষ হতে হয়। তাই মানুষ যে আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে বলবো মানুষ হওয়ার, যে তোমাদের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় শুধু উল্লেখ করতে চাই। তোমরা যদি ঠিকভাবে মানুষ হওয়ার উদ্যোগে ব্রতী হও, তাহলে এই কতকগুলি পয়েন্টে, যেহেতু আমাদের সময় খুব কম, তোমাদের সেই পয়েন্টগুলি কেবল বিশেষভাবে উল্লেখ করব, যেগুলি তোমরা অনুশীলন করলে, চর্চা করলে, অনুশীলন করলে, সেই বিষয়ে যত্নবান হলে অবশ্যই এই জীবনে তোমরা মানুষ হতে পারো, অর্থাৎ জীবনকে মনুষ্যত্বে প্রতিষ্ঠা করতে পারো। কতকগুলি পয়েন্ট। প্রথম পয়েন্ট, বাহুবল। বাহুবল মানে শারীরিকভাবে সমর্থ থাকা, শরীরের শক্তি। যে কোনো কিছুই জীবনে যাই হতে চাও না কেন বা করতে চাও, শরীর দুর্বল অসমর্থ হলে কিছুই করা বা হওয়া সম্ভব হবে না। তাই প্রথম শর্ত কি? নিরোগ স্বাস্থ্য চাই, রোগহীন শরীর চাই। এর জন্য তোমরা প্রতিদিন কি করতে পারো সেটাও বলে দিচ্ছি। প্রতিদিন অন্তত 1 ঘন্টা ব্যায়াম ও যোগাসন করতে পারো। ব্যায়ামের জন্য ডাম্বল বারবল নিয়ে ব্যায়াম করতে হবে এরকম ভেবো না। যা বলা হচ্ছে পয়েন্টগুলো, সেগুলো এক্স্যাক্টলি তোমরা কাল থেকেই শুরু করে দিতে পারো। শুধু জেনে নাও, মনে রাখবে, তাহলে এগুলো দরকার হবে না। আমি বলি, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খুব জোরে যদি হাঁটো, যাকে ইংরেজিতে বলে ব্রিস্ক ওয়াকিং, খুব জোরে, ধরো 2 কিলোমিটার হেঁটে গেলে আর একটু ওখানে ঘোরাফেরা করে আবার 2 কিলোমিটার জোরে হেঁটে এলে। খুব জোর হাঁটতে হবে, কিন্তু হাঁটার সময় কথা বলছো, গল্প করছো কারোর সঙ্গে, পার্কে বেড়ানোর মতো হাঁটছো, এটা হলে হবে না। খুব জোরে দুপাশে হাত দুলিয়ে হাঁটবে, যাবে 2 কিলোমিটার, ফিরে আসবে 2 কিলোমিটার। এটা খুব ভালো ব্যায়াম। গোটা পৃথিবীতে কোটি কোটি লোক এরকম ব্যায়ামই করেন, এটা অধিকাংশ মানুষ করেন, হাঁটা। এটার জন্য কোনো পয়সা খরচ নেই, তোমাকে পরিশ্রম করতে হবে কি না, হাঁটতে হবে। এটা কয়েকদিন করলেই তোমরা বুঝতে পারবে যে এটা কত ভালো ব্যায়াম। তা এই সময় হালকা পোশাক পরে করা দরকার। আর যদি ভোরবেলায় ব্রেকফাস্টের আগেই এটা করে ফেলতে পারো তাহলে খুব ভালো হয়। আর ভোরের হাওয়াও বিশুদ্ধ অক্সিজেন থাকে, সেটাও তোমাদের হেল্প করবে। আর ওই সময় হালকা পোশাক পরে হাঁটলে সুবিধে হয়, এটা শরীরের পক্ষে ভালো। এর জন্য কোনো প্রশিক্ষকের দরকার হবে না। কিন্তু জেনে রাখো, এই হাঁটার সময় ওই যে বললাম, কথা বলবে না, হালকাভাবে হাঁটবে না, এটা চাই। যারা ফুটবল খেলো তাদেরও ওই রকম এক্সারসাইজ হবে। তারা যদি 1 ঘন্টা ভালো করে ফুটবল খেলতে পারো, তাহলে ছোটাছুটি যে পরিশ্রম হবে সেটায় ওই একই কাজ হবে। সেজন্যে এটা তোমরা করতে পারো। তো নির্দিষ্ট কয়েকটি যোগাসন কিন্তু যদি করো, তাহলে যোগাসনের জন্য কিন্তু একজন প্রশিক্ষক দরকার। যোগাসন নিজে থেকে করা ঠিক নয়, তার একজন প্রশিক্ষক যিনি জানেন এ বিষয়ে, তার সাহায্য নিলে মাত্র কয়েকটি 5-6টি যদি যোগাসন করো রোজ। কিন্তু আগে যোগাসন করে ব্যায়াম নয়, আগে ব্যায়াম মানে এক্সারসাইজ, ধরো ফুটবল খেললে বা হেঁটে এলে তারপরে যোগাসন করতে হয়, এটা নিয়ম। পরিমিত পুষ্টিকর আহারও সুস্বাস্থ্যের জন্য দরকার। শাকসবজি ভালো বেশি করে খাওয়া, কম তেল মশলা দিয়ে রান্না করা খাবার, এগুলো খুব হেল্প করে। সেগুলো সুস্বাদুও হয় এবং পুষ্টিকরও হয়। আর সহসা শরীর খারাপ এতে হয় না, বরং শরীর অনেক নিরোগ থাকে। এটা হলো খাওয়া দাওয়ার ব্যাপার। নির্দিষ্ট সময়ে যদি আহার করো, তাহলে সারাদিনের কাজ এবং সারাদিনের কাজগুলোও সমস্ত নিয়মে করা যায়, তাহলে শরীর মন ছন্দবদ্ধ হতে সেটাও সাহায্য করে। মনে রেখো, শরীর স্বাস্থ্য ভালো রাখা অর্থে বেশি খাওয়া, খুব বেশি করে তাহলে খেতে হবে, এ ধারণা ভুল। খুব বেশি করে খেলে তুমি একটা হিপোপটেমাসে পরিণত হতে পারো, কিছুদিনের মধ্যে একটা জলহস্তী হয়ে যেতে পারো, কিন্তু তাতে তোমার কর্মক্ষমতা বাড়বে না এবং শরীরটাও একরকম তমভাবাচ্ছন্ন হয়ে যাবে। তার দ্বারা কোনো বড় কাজ, স্বাভাবিক কাজকর্ম করাও ঠিক হবে না, সামর্থ্য থাকবে না। শারীরিক নানা রকম উপসর্গও দেখা দেয়। তাই নির্দিষ্ট নিয়মে পরিমিত আহার করবে এবং
প্রাতরাশ ভালো করে খেও। সকালবেলায় যেটা খাচ্ছ সেটা খুব ভালো করে খেতে হবে, দুপুরেও তেমনি ভালো করে খেতে হবে, কিন্তু চেষ্টা করবে রাত্রে একটু কম করে খেতে। তাহলে কি হবে, ভোরে ওঠা সুবিধা হবে এবং সাউন্ড স্লিপ পাবে, খুব ভালো একটা ঘুম তুমি রাত্রে পাবে। আর যারা খেতে ভালোবাসে তারা নিশ্চয়ই খুব খুশি হচ্ছে এখন যে মহারাজ প্রথমেই খাবার কথা বলে শুরু করেছেন, কিন্তু এই নিয়মকানুনগুলো আমি তোমাদের বললাম, এই নিয়মকানুন অনুসরণ করে খাওয়া দাওয়া করতে হবে। সব কিছুতে একটা সংযম থাকা দরকার। মানুষের চরিত্র গঠনের কথা নিয়ে কথা, কারণ চরিত্র গঠন আর মানুষ হওয়া এই দুটো প্রায় সমার্থক বলা যায়। মানুষই চরিত্র গঠনের কথা, মানুষ হওয়ার কথা ভাবে, অন্য কোনো প্রাণী তো আর চরিত্র গঠনের কথা ভাববে না। সেজন্যে মানুষ হতে গেলে প্রথমত স্বাস্থ্য ভালো চাই, ছেলে বা মেয়ে যেই হও না কেন শারীরিক শক্তিতে শক্তিমান বা শক্তিময়ী হতে হবে, এটা একবারে অপরিহার্য শর্ত। শক্তি ছাড়া কোনো কিছুই সম্ভব হবে না। শারীরিক শক্তিতে শক্তিমান না হলে কোনো কিছুই তার পক্ষে করা সম্ভব নয়। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। একটা বাঘ যদি একটা ছাগলকে না হয় ধরো পূর্ণবয়স্ক ছাগল তাকে তেড়ে যায়, তাহলে বাঘটা তার সমস্ত শক্তির ধরো 100 ভাগ শক্তির হয়তো 5% খরচ করবে, কিন্তু ছাগলটা তার সমস্ত শক্তির 100 ভাগই খরচ করবে, কিন্তু ছাগল জয়ী হবে না। আসলে বাঘই জয়ী হবে, কেননা বাঘ শক্তিমান বলে। তোমরা অনেকে মন্দিরে গিয়ে দেখেছো যে মন্দিরে অনেক সময় বলি হয়, তোমরা দেখেছো ছাগল বলি হয়, কিন্তু কেউ কখনো দেখেছো কি যে সিংহকে বাঘকে বলি দেওয়া হচ্ছে কোনো মন্দিরে, হাতিকে বলি দেওয়া হচ্ছে, গন্ডারকে বলি দেওয়া হচ্ছে? কখনোই দেখো না। তার কারণ কি না, শক্তিমান কিন্তু ছাগল দুর্বল, সেজন্য ছাগলকে বলি দেওয়া হয়। এটা একটা প্রতীকী রূপ, বলি দেওয়া মানে সেটার অর্থ আলাদা, শাস্ত্রসম্মত হবে, খুব যুক্তিসঙ্গত কথা আছে। কিন্তু বলি দেওয়া হয় ওই বাঘ সিংহকে নয়। বাঘকে কে বলি দেবে? যদি কেউ বাঘকে বলি দিতে চায়, বাঘ তাকেই নিয়ে ব্রেকফাস্ট করে ফেলবে। কাজেই এইসব এই দুর্বলতা যেখানে আছে সেখানে একটা সেখানে তার দ্বারা বড় কাজ কিছু হবে না। সেজন্য স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা তোমরা যদি ভালো করে পড়ো দেখবে, তার মধ্যে অনেক জায়গায় আছে সাহসী হও, শক্তিমান হও, বীর্যবান বলবান হও, এরকম কথা আছে। সেই জন্যেই এটা বলার যে দুর্বলতা সর্বতোভাবে পরিত্যাগ করতে হবে। শারীরিক দুর্বলতা প্রথম, তাই শক্তিমান হওয়ার জন্য তোমাদের আহ্বান জানিয়েছেন স্বামীজি। এগুলো আমি যেগুলো বলছি, এই পয়েন্টগুলো সমস্ত স্বামীজির কথা থেকেই একটা সংক্ষিপ্ত করে নিয়ে তোমাদের সামনে শুধু পয়েন্টের আকারে কয়েকটা বলছি। তাহলে আজ থেকেই তোমরা সেই উদ্যোগ নেওয়া করতে পারো। পুরো দমে কাল থেকে কাজ শুরু করে দাও, যে কি কি করবে প্ল্যান করে নাও, আজকে কাল থেকেই শুরু করতে পারো। এর জন্য কোনো পয়সা খরচ হবে না বিশেষ, এই তুমি যেটুকু করছো সেটুকুই। তা 2 হলো শরীরের শারীরিক শক্তিতে যেমন শক্তিমান তেমনি মনোবল মানে মনের শক্তি। দুর্বল শরীরে সবল মন থাকতে পারে না, কাজে মনের শক্তিও বাড়াতে হবে। সেজন্য কি করা দরকার? মনের শক্তি বৃদ্ধি করার জন্যে শরীরকে পুষ্টিকর আহার্য দিলে যেমন শরীর স্বাস্থ্য সবল হয়, তেমনি মনের চর্চা করলে মনেরও এরকম পুষ্টিকর খাদ্য মনকে দিলে সেটাও মনও সবল শক্তিশালী হয়। কয়েকটি বিষয় অনুশীলনে মনের শক্তি বৃদ্ধি হয়। যেমন প্রত্যেক দিন মনকে স্থির করার, একাগ্র করার অভ্যাস করতে হবে। কোনো একটি, সেটি দৈবী কোনো ডিভাইন সাবজেক্ট হলে ভালো হয়। কারণ যখন ধরো কোনো দেবতার চিন্তা করছো, তুমি কোনো দেবতার চিন্তা করলে সেটা হয় পবিত্র চিন্তা। সেরকম কোনো দেবতার দিকে চিন্তন করে, ধরো শ্রীরামকৃষ্ণদেব, তাঁর চিন্তা করে তুমি মনটাকে স্থির করার চেষ্টা করছো। এটা তুমি নিজে করলেই তোমরা বুঝতে পারবে যে কতটা স্থির মন হচ্ছে। কিছুক্ষণের মধ্যে দেখবে অন্য চিন্তা চলে আসছে, আবার চেষ্টা করো, চেষ্টার দ্বারা দেখবে তুমি অনেকটা সফল হচ্ছ। এরকম দিনের পর দিন প্র্যাকটিস করতে হবে কি, এই মনকে একাগ্র করার। এই একাগ্রতার বিষয় কোনো পবিত্র বিষয় বা ব্যক্তি
মানে ভগবান এরকম কিছু হওয়া চাই। পবিত্র চিন্তায়, এটা হলো প্রথম পয়েন্ট। কেন আমি পবিত্রতার কথা বললাম না? পবিত্র চিন্তায় মন পবিত্র হয়, শক্তিশালী হয়। যত একজন পবিত্র চিন্তা করবে তত বেশি পবিত্র চিন্তার মধ্য দিয়ে মনের শক্তি বাড়বে, মনের তেজ বাড়বে। এটা রহস্য, এই রহস্য অনেকে জানেন না। যদি মনে যত পবিত্র চিন্তার প্রবেশ হবে তত মন পবিত্রতর হবে, আর যত অপবিত্র চিন্তা আসবে তত মন দুর্বল হয়ে পড়বে। এটা হলো এক কথায় বলা রহস্য, এইটি জানতে হবে। তাহলে এই খ হলো কি পয়েন্ট, এইটার পয়েন্ট যে মনকে পবিত্র চিন্তায় সবসময় ভরিয়ে রাখতে হবে। যখনই দেখবে কোনো বাজে চিন্তা আসছে তখন চট করে যাতে সেই চিন্তাকে সরিয়ে দিয়ে ভালো চিন্তা কিছু আনা যায় সেটার চেষ্টা করতে হবে। এ বিষয়ে আরও কয়েকটি উদ্যোগ। গ, সেটা কি না, মনের শক্তি বৃদ্ধিও অনিবার্যভাবে হয়ে থাকবে আরেকটা জিনিসে। সেটা কি, কোনো শক্তিদায়ী মন্ত্রোচ্চারণ করলে, একা করতে পারো বা সমবেতভাবে তোমরা অনেকে করতে পারো। পবিত্র মন্ত্রোচ্চারণের শক্তিদায়ী মন্ত্র, সেটা উচ্চারণ করলে মনের তেজ শক্তি বর্ধিত হয়। আমি একটি বৈদিক মন্ত্র উচ্চারণ করছি, দেখো। ওম তেজসী তেজময়ী ধেহি, বীর্যমসি বীর্যংময়ী ধেহি, বলমসি বলংময়ী ধেহি, ওজসি ওজময়ী ধেহি, সহসি সহময়ী ধেহি, মন্নুরসি মন্নুংময়ী ধেহি। এরকম মন্ত্রোচ্চারণ। এর বাংলা অনুবাদ হলো যে, হে পরমেশ্বর, হে অসীম তেজস্বরূপ, আমায় অনন্ত শক্তিতে শক্তিমান করুন। আপনি অনন্ত বীর্যমত্তার স্বরূপ, আমায় বীর্যবান করে তুলুন। আপনি অনন্ত বল স্বরূপ, আমাকে বলবান করে তুলুন। আপনি অনন্ত পবিত্রতার উৎসস্বরূপ, আমাকে অধ্যাত্ম শক্তিতে, আপনার অনন্ত অধ্যাত্ম শক্তিতে শক্তিমান করে তুলুন। আপনি অনন্ত ধৈর্য ও সাহসের প্রতিভু, আমাকে আমার জীবনে সেই সব যাতে প্রকাশিত হয় সেই করুন। আপনি অপরিসীম সহনশীলতার মূর্ত রূপ, আমার সেই সহ্য শক্তিরূপ আমার মধ্যে বিকশিত করুন। এইগুলি প্রার্থনা। তারপরে শান্তি মন্ত্র আছে, যে শান্তি শান্তি শান্তি। তো যাই হোক, এরকম পবিত্র মন্ত্র যদি দৃঢ়ভাবে উচ্চারণ করো, খুব ভালোভাবে করতে হবে কিন্তু। ওম তেজসী তেজময়ী ধেহি, বীর্যমসি বীর্যংময়ী ধেহি, বলমসি বলংময়ী ধেহি, এরকম করো। ধীরে ধীরে করো, ওম তেজসী তেজময়ী ধেহি, এরকম করলে হবে না, যেটা যেমন সেইভাবে করতে হবে। এটা একটা দিক। তাহলে পবিত্র মন্ত্রোচ্চারণে, শরীর মনে খুব শুদ্ধ উচ্চারণে এমন শক্তি শরীর মনের মধ্যে আসে, একটা বিশেষ শক্তি সঞ্চারিত হয় বলতে পারো। আবার শক্তিদায়ী বাণী যদি পাঠ করো, কোনো মহামানবের শক্তিদায়ী বাণী, তাদের মধ্যে একটা তেজ থাকে। যেমন ধরো, এই বিষয়ে স্বামী বিবেকানন্দের বাণী সারা পৃথিবীর, শুধু ভারতবর্ষের নয়, অজস্র প্রসিদ্ধ মনীষী তারা এই কথা বলেন যে স্বামী বিবেকানন্দ অনেক বছর আগে এইসব কথাগুলো বলেছিলেন। আজও পড়লে যেন একবারে বৈদ্যুতিক শক কারেন্ট একটা ফিল করি, সঙ্গে সঙ্গে শরীর মন যেন চাঙ্গা হয়ে যায় মুহূর্তে। এই স্বামীজির বাণী নিয়ে অনেক মানুষ, অনেক বিশিষ্ট মানুষ, বিখ্যাত মানুষ, তারা এসব কথা বলেছেন। সেসব আমরা এখন সব উচ্চারণ বলছি না এখানে সময়াভাবে, কিন্তু স্বামীজির বাণী অসাধারণ শক্তিদায়ী বাণী। সেই জন্য স্বামীজির বাণী তোমরা সহজে পাবে। রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন প্রকাশিত যে রামকৃষ্ণ বিবেকানন্দ লিটারেচার আছে, সাহিত্য, সে আমাদের যে কোনো কেন্দ্রে গেলে সেখানে তোমরা সেই সব বই কিনতে পারবে। ছোট ছোট বই আছে ছাত্রছাত্রীদের জন্যে, সেগুলোও কিনতে পারো। তাতে স্বামীজির বাণী আছে, সেগুলো তোমরা কিনবে এবং পড়বে। তো শক্তিদায়ী বাণী পাঠ করলে কি হয়, অন্তরস্থিত আমাদের যে শুভ শক্তি, সেই শুভ শক্তি উদ্দীপ্ত হয়, একটা প্রেরণা হয়ে যায়। ভালো হওয়ার জন্য, মানুষ হওয়ার জন্য মহামানবের শক্তিদায়ী বাণীগুলি প্রেরণার উৎস স্বরূপ সকলের পক্ষে, সারা পৃথিবীর মানুষের পক্ষে। এ বিষয়ে এই স্বামীজির বাণী
অসাধারণ। তার বাণী মানুষের মধ্যে বিশেষ শক্তি সঞ্চার করে। তোমাদেরও তাই স্বামী বিবেকানন্দের, বিশেষত যুব সমাজের উদ্দেশ্যে বলা স্বামীজির বাণীগুলি বিশেষভাবে পড়ার জন্যে অনুরোধ করব। পড়া, চর্চা করা, ঠিক কী স্বামীজি বলছেন, কেন এটা বলছেন, এমনি চর্চা করতে হয় ও আবৃত্তি করার জন্য তোমাদের অনুরোধ করছি। তোমাদের যা বললাম তা শোনানোর জন্যেই স্বামীজির সামান্য একটু বাণী আমরা পাঠ করছি। দেখো, ছোট্ট কয়েকটি লাইন মাত্র, কিন্তু তাতে স্বামীজির কীরকম জোর স্বামীজির কথার, সেটা একটু তোমাদের জাস্ট একটুখানি শোনাচ্ছি। কয়েকটি লাইন দেখো, আমি পাঠ করছি স্বামীজির বাণী। বাংলা ভাষায় এটি অনুবাদ করা হয়েছে ইংরেজি থেকে। ওঠো, জাগো, আর ঘুমিও না। সকল অভাব, সকল দুঃখ ঘোচাবার শক্তি তোমাদের নিজেদের ভেতরেই রয়েছে। তোমার মধ্যে অনন্ত শক্তি, অনন্ত সম্ভাবনা। নিজেকে কখনো দুর্বল ভেবো না। এ জগতে তুমি সব করতে পারো, একথা বিশ্বাস করো, তাহলেই ওই শক্তি জেগে উঠবে। দেখো, কয়েকটি মাত্র লাইন, কিন্তু কত শক্তিদায়ী। ওঠো, জাগো, আর ঘুমিও না। সকল অভাব, সকল দুঃখ ঘোচাবার শক্তি তোমাদের নিজেদের ভেতরেই রয়েছে। তোমার মধ্যে অনন্ত শক্তি, অনন্ত সম্ভাবনা। নিজেকে কখনো দুর্বল ভেবো না। এই জগতে তুমি সব করতে পারো, একথা বিশ্বাস করো, তাহলেই ওই শক্তি জেগে উঠবে। কয়েকটি লাইন, কিন্তু কত শক্তিশালী দেখো। এরকম এগুলো মনের মধ্যে, শরীরের মধ্যে একটা তেজ আনে, মনের মধ্যে একটা শক্তি যোগায়। তাই জন্যেই কয়েকটি ছত্র। তো মানুষের অন্তরস্থিত সুপ্ত সম্ভাবনাকে, আমাদের মধ্যে যে দেবত্ব আছে, সুপ্তভাবে আছে, সেইটিকে জাগ্রত করার জন্যে এইরকম স্বামীজির বাণী দুর্দান্ত রকমের সাহায্য করে। বহু মানুষকে তুমি জিজ্ঞেস করে দেখবে, বলো হ্যাঁ, স্বামীজির বাণী একটা আলাদা শক্তি আছে, মনের শক্তিকে বৃদ্ধি করে, এটা একটা উপায়। আর কি, আর এর সঙ্গে কতকগুলো দৈনন্দিন জীবনে কতকগুলো জিনিস মেনে চলতে হবে। এক হলো অতিরিক্ত কথা না বলা। অতিরিক্ত কথা বললে মনের একটা তেজ হয়, সেই তেজটা কমে যায়। সেজন্যে কথা কম বলতে হবে। আর মানে প্রয়োজনের যেটুকু প্রয়োজন সেটুকু ছাড়া কথা না বলাই ভালো। আমি মৌন স্বভাব, এই ভাবটাই বজায় রাখা ভালো। আর কি, অতি আহার, অতি নিদ্রা, এগুলো বর্জন করতে হবে। খুব বেশি খাচ্ছ তাহলেও মন স্থির হবে না, খুব বেশি ঘুমোচ্ছ তাহলেও হবে না। তাই জন্যে অনিদ্রা, আবার ঘুমোচ্ছ না, সারা রাত জেগেই যা করবো, একবার ডেসপারেট হয়ে যাবো আজ থেকে, তাতেও লাভ হবে না, তাতে মনের শক্তি একদম ক্ষীণ হয়ে যাবে। তাই জন্যে একটা কথা বলা হয়। আবার অতিরিক্ত উল্লাস, খুব বেশি মাতামাতি করে কিছু করছো, অতিরিক্ত উল্লাস, আমোদ প্রমোদে মত্ত হচ্ছ, তাতেও মন বিক্ষিপ্ত হবে। সেজন্য নিজেকে, শরীর মন নিয়ে খুব সংযত থাকতে হবে। প্রতিদিনের রুটিনে দেখতে হবে যেন আমি বেশি অসংযত হয়ে বেশি মাতামাতি, হইচই, হই হুল্লোড়ের মধ্যে না থাকি। এটাকে নিজেকে সংযত রাখতে হবে। তাই কথাটাই অনেক শাস্ত্রে, এইসব ধর্মীয় শাস্ত্রে এসব বলা আছে যে যারা বেশি ঘুমোয়, যারা বেশি খায়, যারা বেশি কথা বলে, তারা কখনো যোগী হতে পারে না। যোগী মানে মনের সঙ্গে যে আরও উন্নততর আধ্যাত্মিক বস্তুর যোগ, সেটা হবে না। মন খুব সাধারণ লেভেলে থাকবে তাহলে। সেই জন্যেই এই যোগী হতে হলে এই মন ধরো কনসেন্ট্রেট করবে, সেটার জন্যে এটা খুব দরকার যে হইচই মাতামাতি চলবে না, এবং খুব সংযত হতে হবে। সর্ববিষয়ে খুব সংযম থাকা চাই। খাওয়া, ঘুমানো, শোয়া, কথা বলা, পড়াশোনা করা, সব বিষয়ে একটা যেন নির্দিষ্ট রুটিন থাকে এবং করতে পারো। 3 হলো আত্মবিশ্বাস। এটা একটা পয়েন্ট, অন্যতম প্রধান পয়েন্টের মধ্যে এটা একটা। আত্মবিশ্বাস, সংস্কৃত ভাষায় এটাকে বলে আত্মবিশ্বাস। ইংরেজিতে বলতে পারো কাছাকাছি অর্থ হলো সেলফ কনফিডেন্স, নিজের ওপরে নিজের বিশ্বাস, আস্থা, ট্রেমেন্ডাস আস্থা, একটা ফোর্স। আমি যা করবো বলবো তা আমি করবই। এই করবো যে, সেটা করাটা তোমাকে দেখতে হবে যে আদর্শ
অনুসরণে কিছু যেন করা হয়। যা খুশি করতে পারো না তো, আদর্শকে সামনে রেখে কিছু করার প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, এরকম। এটা আত্মবিশ্বাস কি না, নিজের ওপরে বিশ্বাস, নিজের ওপরে আস্থা। মানুষ হওয়ার জন্য এই আত্মবিশ্বাসের ভূমিকা খুব তাৎপর্যপূর্ণ। স্বামী বিবেকানন্দ বলছেন, আত্মবিশ্বাস রূপ আদর্শই জগতের সর্বাধিক, জগতের মানে মানব জাতির সর্বাধিক কল্যাণ সাধন করতে পারে। সেলফ কনফিডেন্স ক্যান ব্রিং দ্য হাইয়েস্ট গুড ফর দ্য ম্যানকাইন্ড। আত্মবিশ্বাস রূপ আদর্শই মানব জাতির সর্বাধিক কল্যাণ করতে পারে। তাহলে আত্মবিশ্বাসটা খুব দরকার। কিছু করতে গেলে আমি কি পারবো এই প্রশ্নই আসবে না, আমি পারবই, আমি করবই। কাউকে বলছি মানে আত্মবিশ্বাসী, সবসময় উৎসাহী, হি উইল বি ভেরি এনথুজিয়াস্টিক, এনার্জেটিক, স্পিরিটেড, আমি করবই, যা সামনে আসছে পারবই। এই নেগেটিভ কথা সে ভাববেই না কখনো। এই হলো আত্মবিশ্বাসী লোকের কথা। আত্মবিশ্বাসীর ভাবনা হবে খুব সদর্থক, সর্বদা নিজের সামর্থ্য সম্বন্ধে সব সংশয়হীন হবে, আমি সন্দেহ নেই যে আমি পারবই, এইটা হওয়া। এটা এরকমভাবে আত্মবিশ্বাসী হলে ভাববে। তোমরাও ভাবতে পারো এইভাবে, যে জগতে দুনিয়ায় দেখা যাচ্ছে অনেক মানুষ বড় কাজ করে বিখ্যাত হয়েছেন, সত্যিকারের মানব জাতির জন্য কিছু কল্যাণ সাধনা এমন কিছু করেছেন। তাহলে এইভাবে আত্মবিশ্বাসী ভাববে যে জগতে অনেক মানুষ বড় কাজ করেছেন, তারা সবাই মানুষ ছিলেন, বড় কাজ করেছেন, আমিও মানুষ, আমিও বড় কাজ করতে পারি। এই হলো সলিউশন। কাজে এই পথে হাঁটতে হবে। আমিও মানুষ, আমি করতে পারি এবং করবই। কিছু একটা পরিকল্পনা জীবনের গোড়াতেই নিয়ে নিতে হয়। এই হলো বয়স, যখন ছাত্রছাত্রী কম বয়স, স্কুলের লেভেল শেষ করছে আস্তে আস্তে, তারও আগে থেকে বাবা মা দেখবেন কোনটা তোমাদের করা দরকার, সেটা তারা এবং শিক্ষক শিক্ষিকারা শিখিয়ে দিলে ভালো হয়। যাই হোক, অন্তত এখন যারা ছাত্রছাত্রী ধরো স্কুলে বা কলেজে পড়ছো, হায়ার ক্লাসে, তারা এখনই অ্যাটেম্প নাও, একটা এরকম ভাব আত্মবিশ্বাসী রাখবে, যত বাধাই আসুক আমি এগিয়ে যাবই। টু কনফ্রন্ট দ্য প্রবলেমস, যা কিছু আসে আমার সামনে আমি তার সঙ্গে কুস্তি লড়বো যেন, দিয়ে আমি এগিয়ে যাবই। আমার এগোনোর পথে কোনো কিছু বাধাই বাধা হতে পারে না, মার্চ করে সোলজারের মতো এগিয়ে যাব, এরকম একটা ভাব সবসময় রাখা উচিত। যে ভাববে সেইভাবেই তার ভাব ডেভেলপ করবে, তার সেটা সমৃদ্ধ হবে। ভাব মানে ধরো একজন কেউ যদি আমি কি পারবো, এই প্রশ্ন কখনোই করলেই সব বিষয়েই প্রশ্ন আসবে, করেছে পিছিয়েই পড়বে। যারা ভাবে আমি পারবই, দেখা যাক চেষ্টা করে একবার, আমার তারা এগিয়ে যাবেই। এরকম যে যেমন ভাববে, একটা সংস্কৃতে কথা আছে একটি, ইয়াদৃশী ভাবনা ইয়াস্য সিদ্ধির ভবতি তাদৃশী। যার যেমন ভাব তার তেমন লাভ, শ্রীরামকৃষ্ণ বলেছেন। এটারই অর্থ তাই হয়, যার যেমন ভাব। যে দুর্বল ভাববে নিজেকে দুর্বল হয়ে যাবে, শারীরিক মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে। যে ভাববে না আমি সবল, আমি পারবই, আমি করবই, তার সেরকম ভাব ডেভেলপ করবে। এই তুমি যা ভাবো, স্বামীজির আরও পরিষ্কার করে বলেছেন, তুমি যা ভাবো তুমি তাই। তুমি যদি নিজেকে দুর্বল, কাপুরুষ, ক্ষীণ এসব ভাবো, তুমি তাই হয়ে যাবে। তুমি যদি শক্তিমান, শক্তিশালী, যা কিছু করতে পারি, পারবই, এরকম একটা ভাব ডেভেলপ করে, দেখবে তোমার চোখে মুখে সেটা ফেটে বেরোবে। যে কোনো লোক দেখলেই ভাববে একে দিন এ পারবে, তারা দেখলে বাইরের অ্যাপিয়ারেন্সেই সেটা চলে আসবে। এরকম হবেই। এটি গীতাতে একটি সুন্দর শ্লোকের মধ্যে, জ্ঞান যোগ 4th অধ্যায় আছে, সেটা 39 সংখ্যক শ্লোকে একটি অসাধারণ সুন্দর শ্লোক আছে এই বিষয়ে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরঃ ইতে সংযতেন্দ্রিয়, জ্ঞানং লব্ধা পরাং শান্তি অচিরেণ অধিগচ্ছতি। এই শ্রদ্ধা কথাটি অ্যাকচুয়ালি আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্সের ঠিক কথা, সংস্কৃত শব্দ শ্রদ্ধাবান লভতে জ্ঞানং। যে শ্রদ্ধাবান হয়, এই আত্মবিশ্বাস সম্পন্ন যে হবে, তিনি জ্ঞান লাভ করবেন। কনফিডেন্স থাকা চাই। আরও বাকিগুলো এখন প্রসঙ্গে বলছি না। খুব এরকম ভাবটা ডেভেলপ করা চাই। শ্রদ্ধা ভাবটি স্বামীজি উল্লেখ করেছেন আত্মবিশ্বাসের শব্দ হিসেবে, প্রতিশব্দ হিসেবে, যে শ্রদ্ধাবান হতে হবে। প্রবল আত্মবিশ্বাস সম্পন্ন মানুষ হওয়া চাই, পুরুষ বা নারী তাতে কিছু এসে যায় না। আত্মবিশ্বাসী হবে সর্বদা ভেরি এনার্জেটিক, ভেরি মাচ স্পিরিটেড, এনথুজিয়াস্টিক, এনার্জেটিক, স্পিরিটেড, এরকম হওয়া চাই তাকে। সেরকম
সে সমস্ত বিষয়ে আত্মবিশ্বাসী কি বলবেন? বলুন আমি পারবই, আমি করবই, আই ক্যান, আই মাস্ট, আই ডু, এরকম একটা ভাব তার মধ্যে জেগে থাকবে সব সময়। কখনো কোনো বিষয় আমি পিছু হটবো না, এরকম একটা ভাব। সৈনিকের মতো সাহসী হয়ে আমি এগিয়ে যাব। আত্মবিশ্বাসীকে এই অহংকারীর মতো কতটা লাগতে পারে কারো কারো কাছে, কিন্তু আসলে অহংকারীও বলে আমি সব পারবই, আমি করব, তারপর দেখা যায় সে কিছু করতে পারে না। ওরকম মুখেই বড় বড় কথা বলে, বলে না মুখ মে বড় বড় বাত, মুখে বড় বড় কথা বলে কিন্তু আসলে কাজে নয়, তারা কিন্তু অহংকারী। তো এর সঙ্গে কেউ কেউ ভুল করতে পারেন আত্মবিশ্বাসীকে দেখে যে বোধহয় খুব অহংকারী লোক। হ্যাঁ, একটা মিল ওরকম মনে হয়, বাহ্যিকভাবে মনে হয়, কিন্তু দুটোই পার্থক্য বিরাট। কেন না, আত্মবিশ্বাস হলো সত্যগুণ সঞ্জাত এক দৈবী স্বভাব। সত্যগুণ সঞ্জাত এক দৈবী স্বভাব, এগুলো নিয়ে তোমরা চর্চা করবে, ভালো করে জানবে। এটা দেবতার স্বভাব। আর অহংকার কি? তমগুণ সঞ্জাত, ভোগী, বেশি ঘুমোয়, বেশি খায়, হ্যাঁ, তার কোনো জীবনে চলার পথে কোনো আদর্শ বলে কোনো জিনিস নেই, তার এরকম হয়, অহংকার হয়। অহংকারটা হলো তমগুণ সঞ্জাত এক আসুরি স্বভাব, অসুরের স্বভাব। তাহলে একটা দেবতার স্বভাব আত্মবিশ্বাস, একটা অসুরের স্বভাব সে হলো এরকম অহংকার। অহংকার আর আত্মবিশ্বাস দুটোই পার্থক্য আছে। তাই তোমাদের আত্মবিশ্বাসী হতে হবে। তো তোমরা সাধারণ বিষয় একটা সকলেরই অভিজ্ঞতা কিছু কিছু হচ্ছে, খবর কাগজে দেখছো, দূরদর্শনে দেখছো, নানা টিভি চ্যানেলে আছে, তাতে দেখছো যে একটু কিছু হয়েছে, সুইসাইড করে ফেলছে। তো এটা কেন করে ফেলছে বলো তো? একটু মা বললেন টিভি দেখবে না, এখন পড়াশোনা করো, পাশের ঘরে গিয়ে ঝুলে পড়লো, ওখানে এই করবে না, এটা করো, আজ এই কারি হয়নি, ওটা আজ হবে, এখন হবে না, এটা হবে, সুইসাইড করে ফেললো। কথায় কথায় পরীক্ষায় ভালো নাম্বার ভালো পাইনি বলে কি সুইসাইড করে ফেললো, মানে আত্মহত্যা করে ফেলতে করে সবাই অভ্যস্ত হয়ে গেছে। কি এইটা কেন হয়? ওই আত্মবিশ্বাসের অভাবে। হয়তো অনেক কোয়ালিফাইড একজন দেখলাম একটি ছেলে আত্মহত্যা করেছে, তার বাড়িতে পিছন অজস্র ফুটবল খেলা, এই খেলায় তার প্রাইজ পেয়েছে, মেডেলে ভর্তি একদম ঘর, কিন্তু এই তার ভাব সব কিছু করেছে, কিন্তু যেহেতু অনেক গুণী ছেলে, অনেক রকম গুণ ছিল সবাই বলছেন, কিন্তু আত্মবিশ্বাসের অভাবে সব জলে গেল। ওইটি সেই জন্য গোড়া থেকেই, ছোটোবেলা থেকেই বাবা মা, শিক্ষক শিক্ষিকাদের শেখাতে হবে যে আগে আত্মবিশ্বাসী হও। সমস্ত কিছু গুণাবলীকে যেন ধারণ করার পাত্র হলো আত্মবিশ্বাস। সেজন্য মানুষের সব কিছু, অনেক কিছু গুণ আছে, কিন্তু আত্মবিশ্বাস যদি না থাকে জীবনটা মাটি হয়ে যাবে, ধুলায় মিশে যাবে, কিচ্ছু লাভ হবে না, সব চলে যাবে। ওই এরকম করবে, কথায় কথায় সুইসাইড করার মুড চলে এসছে অনেকের এরকম। কেন না? এটা হলো আত্মবিশ্বাসের অভাব। কাজেই আত্মবিশ্বাসী সর্বাবস্থায়, যে কোনো অ্যাডভার্স সিচুয়েশন, মানে প্রতিকূল পরিস্থিতিতে আত্মবিশ্বাসী কখনো ভেঙে পড়বে না, হতাশ হবে না। হতাশা শব্দটা তার ডিকশনারিতে থাকবে না, এইরকম একটা ভাব তার মধ্যে থাকবে। ছোটোবেলা থেকে এই অভ্যাস করা উচিত। এখনও যারা এই অভ্যাসে অভ্যস্ত নও, এখন থেকেই শুরু করে দাও। যে কোনোভাবে এই ভাবের উৎকর্ষ ঘটাতেই হবে। এবং তুমি যদি ভাবো আমি পারবই, ঘটাবই, তাহলে আসবেও, খুব দ্রুত ফল লাভ করবে। সেই জন্যে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে একটা স্ট্রাগল করার চিন্তা, একটা চেতনাকে জাগ্রত রাখতে হবে। এটা সতত সচেতন থাকা চাই এই বিষয়ে। আত্মবিশ্বাসী কখনো কোনো পরিস্থিতিতে নেগেটিভ ভাবকে আশ্রয় দেবে না। নেগেটিভ মানে হয়তো না হতে পারে, তাহলে এরকম নয়, হবেই, চলো সকলে মিলে এগোই, যদি কেউ সঙ্গে না আসে তাহলে আমি একাই এগোবো, একবার দেখা যাক, দেখে ছাড়বো, শেষ না থেকে ছাড়ছি না, এরকম একটা মনোভাব তাকে সব সময় অন্তরের মধ্যে একটা প্রবহমানতা এরকম ভাবের রাখতে হবে। একটা কন্টিনিউটি থাকা চাই এই ভাবটা। একটা সময় এরকম কথাবার্তা বললাম, তারপর ভুলে গেলাম, এরকম করলে হবে না। এটা জীবনকে দেখতে হলে তো এভাবেই চলতে হবে। সতত সচেতনতা, হ্যাঁ, এভার অ্যালার্টনেস, এটা দরকার। কাজেই এটা আত্মবিশ্বাসী নেগেটিভ কিচ্ছু ভাববে না, পজিটিভ হতে সব কিছু ভাববেন, সব কিছু পজিটিভ চিন্তা, পজিটিভ থট ডেভেলপ করতে হবে। তো তোমাদের সেগুলো অভ্যাস করতে হবে আজ থেকে, সেটা মাথায় রাখো। তো তোমাদের এটাও ভাবতে হবে যে আমার সমস্যার সমাধানের জন্য আমি দ্বিতীয় জনের কাছে যাব না,
ওর কাছে জিজ্ঞেস করবো না। আমার সমস্যার সমাধান আমাকে নিজেকেই করতে হবে এবং আমি করবই, কারো সাহায্যের প্রত্যাশী হব না, এই ভাবটা জাগরুক রাখতে হবে সবসময়। তাহলেও আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। মানুষের মতো মানুষ হওয়ার জন্য এই যে শর্তগুলি বললাম, এইগুলি অপরিহার্য এবং এই বিষয়গুলি বিশ্বাস করো আগে। আমি তো বলছি না এগুলো স্বামী বিবেকানন্দের কথা, শুধু তোমাদের সামনে আমার মতো করে বলছি। কাজেই তোমাদের যাতে সহজ হয়, না হলে এখন ধরো 10 খণ্ড কমপ্লিট ওয়ার্স ভাববে স্বামী বিবেকানন্দের এই কমপ্লিট ওয়ার্স বা বাংলায় বাণী ও রচনা আছে, এ কোথা থেকে এত বেছে পড়বে বা সময় বা কোথায়। তাই জন্য তোমাদের একটা জিস্ট করে সবগুলোর একটা সার করে ঠিক তোমাদের যেগুলো দরকার আজ থেকেই শুরু করতে পারো সেগুলো তোমাদের বলা হলো। এই চেষ্টার দ্বারা এসব গুণ তোমরা অর্জন করতে পারো। তাই মানুষ হওয়ার আহ্বান স্বামীজির, তাই মানুষ ওই যে চিন্তা সেটা তোমাদের বলছেন কি 3টি শব্দ, এসো মানুষ হও। এই মানুষ হওয়ার আহ্বান সেজন্যেই। শ্রীরামকৃষ্ণের ভাষায় মানুষের সংজ্ঞা কি, খুব ছোট্ট ছোট্ট কথায় শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, যদিও তিনি কিন্তু সেই অর্থে জাগতিকভাবে যাকে বলে লেখাপড়া শেখা পড়া স্কুল কলেজ ইউনিভার্সিটির তিনি তা করেননি, কিন্তু তাঁর ব্রহ্মদৃষ্টি থেকে তিনি কেমন বলছেন দেখো। ভাষায় তিনি শ্রীরামকৃষ্ণ বলছেন মানুষ কি না, মানুষ আর মানহুস। মানুষ মানে মানুষের মতো দেখতে, ব্যাস মানুষের মতো চেহারা। আর মানুষ আর অমানুষ তো তুমি চট করে বুঝতে পারবে না, অমানুষ আলাদা পার্থক্য চট করে বুঝতে পারবে না তো, কারণ অমানুষগুলিও তো মানুষের মতোই দেখতে, কাজেই বোঝা যাবে না। সেখানে শ্রীরামকৃষ্ণ সংজ্ঞা দিচ্ছেন মানুষের মধ্যে 2টো ক্যাটাগরি আছে, এক মানুষ আর এক হলো মানহুস। মানুষের মধ্যে যাদের মানহুস আছে, হুঁশ মানে জানো মানে খেয়াল রাখা, সচেতনতা, হুঁশ তোর হুঁশ নেই বলে না সেরকম। শ্রীরামকৃষ্ণ বলছেন মানুষ মানে মানুষের মতো অবয়ব, কোনো ভালো গুণ নেই, শুধু মানুষ, ব্যাস। সে হয়তো ক্লাস নাম্বার 1 হতে পারে, বদমাইশ নাম্বার 1 হতে পারে, শয়তান নাম্বার 1 হতে পারে, তো মানুষের মতো দেখতে, তাহলে সে এক আছে মানুষ। মানুষ কি, হ্যাঁ মানুষের মতো দেখতে, তাহলে মানুষ। এদের কখন দরকার হবে, লোক গণনার সময় দরকার হবে, যখন হচ্ছে মানুষ লোক গোনা হচ্ছে কতজন মানুষ দেশে আছে, তখন তাদের বাদ দেওয়া চলবে না, গুনতে হবে, তাদের এই কাজ। হয়তো অনেক অনর্থ ঘটাচ্ছে সোসাইটিতে, কিন্তু যেহেতু মানুষের মতো দেখতে, তাই লোক গণনার সময় তাদের যোগ করতে হবে, সে দেখবে বা আমাকেও গোনা হচ্ছে, এর বেশি কিছু নয়। আর একটা আছে মানহুস। মানহুস মানে যে মানুষ, মানুষের যে মহিমা, মানুষের এই দুর্লভ মানুষের জীবনের যে গৌরব, যে মর্যাদা, সেটা সম্বন্ধে অ্যালার্ট, সচেতন, সতত সচেতন, সে হলো মানুষ। সেই জন্যে মনুষ্যত্বে ওই রকম যারা তারা জীবনকে মনুষ্যত্বে প্রতিষ্ঠিত করেন, সেটা একটা বিরাট প্রাপ্তি। মানুষ জীবনের মর্যাদা ও মহিমা সম্বন্ধে যারা হুঁশ আছে, যার তারাই অ্যাকচুয়ালি মানুষ। যে চরিত্রবান সেই মানুষ। মহাভারতে সাধ্বী একজন আছেন, তিনি নাম হলো বিদুলা, তার ছেলে সঞ্জয়ের সঙ্গে তার কথা হচ্ছে, বিস্তারিত গল্প এখানে বলছি না, শুধু মূল বিষয়টা কি, সেই সঞ্জয় অত্যন্ত রাজপুত্র হয়েও যুদ্ধে যেতে চাইছে না, অলসের মতো পালঙ্কে গিয়ে শুয়ে পড়ল। কিন্তু এই সাধ্বী রানী বিদুলা, তার মা, তিনি অসাধারণ তেজস্বিনী, অসাধারণ আত্মবিশ্বাস সম্পন্না, তিনি অনেক গুণের অধিকারিণী। তিনি ছেলেকে বলছেন, তিনিও তো রাজরানী, তিনি ছেলের এই কাপুরুষতা দেখে ছেলেকে বলছেন কি, তুমি এখানে শুয়ে পড়ছো, যুদ্ধে যাবে না, যাও রণসজ্জিত হও, যুদ্ধে যাও। ছেলে বলছে তুমি কি আমার মরা মুখ দেখতে চাও? রানী বলছেন, তার মা বিদুলা ছেলেকে বলছেন সঞ্জয়কে, হ্যাঁ তুমি যদি যুদ্ধক্ষেত্রে গিয়ে মারা যাও, সেই মৃত্যু মুখ তোমার সব দেহ আমি দেখতে রাজি থাকবো। যুদ্ধক্ষেত্রে মৃত্যু মানে আমি বুঝবো আমার ছেলে বীর ছিল, কিন্তু কাপুরুষের মতো ঘরে থেকো না, যাও করে তাকে যেতে বাধ্য করছেন। দিয়ে একটা সাজেশন, একটা সুন্দর বাণী বলছেন তিনি ছেলেকে, সঞ্জয়কে। সঞ্জয় বিদুলা সংবাদ আছে মহাভারতে, সেখানে তিনি বিদুলা বলছেন ছেলেকে, লোকে যার মহৎ চরিত্রের আলোচনা করে না, কোনো মহৎ চরিত্র, যে ছেলের খুব গুণ, ছেলে বা মেয়ে যেই হোক, এর এত সব গুণ আছে জানেন তো, এ খুব গুণী, এরকম বলেন তো বলছেন বিদুলা বলছেন, লোকে যার মহৎ চরিত্রের আলোচনা করে না, সে নয় পুরুষ বা স্ত্রী, সে কোনোটাই নয়,
সে কেবল মানুষের সংখ্যা বাড়ায়। ওই যে বললাম তাদের গোনা হয় শুধু, সে মানুষের সংখ্যা বাড়ায়, জগতে মানুষের সংখ্যাটা বাড়াচ্ছে, এর বেশি তার কোনো ভূমিকা নেই। কাজেই কোনো মহৎ গুণাবলীর চর্চা করতেই হবে। যতক্ষণ মানুষ হতে চাও এটা করতেই হবে, যে চরিত্রবান হতে চায় তাকে এটা করতে হবে। কাজেই স্বামী বিবেকানন্দ বলছেন শিক্ষিত যদি হও, শিক্ষিত মানে কি কতগুলো ব্যাগিং সার্টিফিকেটস বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির, তা নয়, তারা শিক্ষিত বলা যাবে না। এই শিক্ষার সঙ্গে ওই চরিত্রের কথাটা আছে। অনেক আগে প্রাচীনকাল থেকেই আমাদের দেশের একটা সংস্কৃতি আছে, শিক্ষিত মানেই চরিত্রবান ধরে নিতে হবে। কিন্তু এখন অনেক কিছু হয়েছে, শিক্ষিত মানেই যে সে চুরি করবে না, বদমাইশি করবে না, বরং ট্যাক্টফুলি অনেকে চুরি করে, বদমাইশি করে। তাহলে বুঝতে পারছো সেটা তো ঠিক নয়। একজন শিক্ষিত, স্বামীজির ভাষায়, একজন শিক্ষিত লোককে বিচার করতে হবে তার চরিত্র দিয়ে। তার যদি ভালো চরিত্র থাকে, সে যদি চরিত্রবান হয় তাহলে সেই শিক্ষিত। নাহলে হাজার কোয়ালিফিকেশন থাক ইউনিভার্সিটির, হাজার মান সম্মান মেডেল থাকুক, তার জন্য তাকে শিক্ষিত বলে বলা যাবে না। কাজেই যাতে স্বামীজির ভাবে, স্বামীজি বলছেন যাতে চরিত্র গঠন হয়, মনের শক্তি বাড়ে, বুদ্ধির বিকাশ হয়, আত্মবিশ্বাসে বলীয়ান হয়, সেইটি হলো শিক্ষা। শিক্ষা প্রদান করা মানেই এইগুলো যাতে যাতে উন্নতি হয় ছাত্রছাত্রী, সেইটা যদি হয় তাহলেই তাকে শিক্ষিত বলা যাবে, না হলে শিক্ষিত বলে বলা যাবে না। স্বামী বিবেকানন্দের মানসপুত্র বলা হয়। একজন কবি বলেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে, তিনি এত স্বামী বিবেকানন্দময় ছিলেন, এত তাঁর আদর্শকে মনের মধ্যে, হৃদয়ের মধ্যে ধারণ করেছিলেন, মাত্র 15 বছর বয়সে প্রথম তিনি স্বামী বিবেকানন্দের বই পড়েন। নেতাজির জীবনী পড়লে দেখবে তাঁর 150 বছর আসছে, এই বছর তার শুরু হচ্ছে তার পূর্তি হিসেবে। তো তাতেও দেখবে অনেক কিছু অনুষ্ঠানাদি হবে। কারণ স্বামীজির মানসপুত্র বলা হয় তাকে। তিনি স্বামীজির ভাবে একবারে ভাবময় ছিলেন, সেইভাবে নিজের জীবনকে গঠন করেছেন। স্বামীজির আদর্শকেই তিনি স্বামীজিকে গুরু বলে মনে করতেন। সেই নেতাজি স্বামী বিবেকানন্দের রচনাবলী পড়ে বলছেন যে চরিত্র গঠনের জন্য রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য অপেক্ষা উৎকৃষ্টতর সাহিত্য আমি কল্পনাও করতে পারি না। বুঝে দেখো, চরিত্র গঠন, জীবনের চরিত্র গঠন মানেই মানুষ হওয়া। তো সেটার জন্যে উনি বলছেন এই চরিত্র গঠনের জন্যে রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য অপেক্ষা উৎকৃষ্টতর সাহিত্য আমি কল্পনাও করতে পারি না। দ্য বেস্ট লিটারেচার ইজ দিস। কাজেই তোমরা এখনও যারা পড়নি স্বামী বিবেকানন্দের বাণী রচনা, তারা আজকাল দেখবে অনেক ছোট ছোট বই পাওয়া যায় ছাত্রছাত্রীদের জন্য বিশেষভাবে তৈরি, সেগুলো তোমরা যে কোনোভাবে সংগ্রহ করা এমন কিছু কঠিন নয়, বাড়িতে বসেও পেতে পারো। আজকাল amazon.com-এ বললে বাড়িতেও চলে আসে, তোমরা এসব জানো, অনেক ভালোভাবে জানো, সেগুলো পড়ো। এই মানুষ হওয়ার কথা, চরিত্র গঠনের জন্য তোমাদের স্বামীজির আদর্শে তার গুণাবলীর বিকাশ তোমাদের করতে হলে এগুলো পড়তেই হবে এবং সেগুলো অনুসরণ করতে হবে। আরেকটা বারবার আমরা যে কথাটি বলেছি সেটি স্বামীজি বিবেকানন্দ বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন, সেটি কথা প্রসঙ্গে আমরা উল্লেখ করলাম, সেটা হলো চরিত্র গঠন। তাহলে চরিত্র গঠন যদি শুনেই যাও তাতে তো লাভ নেই কিছু। লাভ কি? চরিত্র গঠন করতে তোমাদের কি উদ্যোগ নেওয়া প্রয়োজন। আজ থেকেই তোমরা ভাববে এগুলো তো সবাই বলে যাচ্ছেন, আমি করবোটা কি? তোমরা এই করতে পারো, আমি সংক্ষেপে কতগুলো পয়েন্টস বলছি। সেই বিষয়গুলো, সেগুলো তো বাইরের জগতে তুমি দেখতে পাবে না, সেগুলো ভেতরে মনের দিক থেকে। ধরো তুমি সৎ হচ্ছ, সততা কি বাইরে জিনিস হিসেবে বস্তুর মতো কিছু দেখাতে পারো? তা পারবে না। এটা অ্যাবস্ট্রাক্ট, একটা ভাব। এই ভাবগুলোকে যদি তোমরা সবাই আজ থেকে কাল্টিভেট করো, চর্চা করো এবং সেগুলো পালন করা, জীবনে চর্চা করা এক হলো ইন্টেলেকচুয়াল লেভেল, আর একটা হলো হৃদয় থেকে গ্রহণ করা এবং নিজের মধ্যে ওটাকে রপ্ত করা। স্বামীজির ভাষায় অ্যাসিমিলেশন অফ আইডিয়া। অ্যাসিমিলেশন মানে ভাব গ্রহণ। এরকম যদি কতকগুলো বিষয় করতে পারো তাহলেই চরিত্র গঠন হয়ে যায়। ওইগুলোর ভাব গ্রহণ অন্তঃস্থল থেকে যদি হয়, হৃদয় থেকে হয়, তাহলে চরিত্র গঠনের কাজ সহজ হয়ে যায়। সেটাই চরিত্র গঠন বলতে পারো। যেমন এই গুণাবলীগুলি, এইসব গুণাবলীর মূল্য কখনো কমে না। সোনার দাম কমছে বাড়ছে। 1000 বছর আগে একটা জিনিসের একরকম দাম ছিল, 500 বছর আগে আরেক রকম, আজকে আরেক রকম। কিন্তু এইগুলোর দাম কখনোই কমে না।
এগুলো সব সময় মহামূল্যবান, বলতে পারো যার মূল্য দিয়ে কেনা যায় না, টাকা দিয়ে কিনতে পারবে না। এগুলো তোমাকে চর্চা করেই আয়ত্ত করতে হবে। সেগুলোকে বলা হয় অমূল্য। অমূল্য মানে কি? যা মূল্য দিয়ে বিচার করা যায় না, সেইগুলি তোমাদের চর্চা করতে হবে। এগুলো তোমরা লিখে নিতে পারো। আমি তো এখানে দ্রুত বলবো সময়ের জন্যে, কিন্তু তোমরা এগুলো পরে আমাদের যে কেন্দ্রের সঙ্গে তোমরা যুক্ত আছো সেখানে মহারাজজিদের কাছে গিয়ে জেনে নিতে পারো, লিখে নিতে পারো, দিয়ে চর্চা করতে পারো। সেগুলি পরম নিষ্ঠায়, ঐকান্তিক আগ্রহে সেই উঠে পড়ে লাগো এই সব গুণগুলি জীবনে বাস্তবায়িত করতে, মানে অ্যাসিমিলেট করতে, ওগুলোকে ভাবগুলো গ্রহণ করতে। প্রয়োজন হলে এই সব সদ্গুণাবলীগুলি তোমরা লিখে রাখবে, রোজ যাতে চোখে পড়ে সেরকম এগুলো লিখে রাখবে এবং অনুসরণ করবে। একটা গ্রুপে মিলে সবাই করতে পারো। একজনের ভুল হলে আরেকজন বলতে পারো, এই এটা ভুল হয়ে যাচ্ছে, এটা করো না, এরকম আমরা করব না। গ্রুপ নিয়ে একটা সংঘ গড়ে করতে পারো, বা নিজে নিজেও করতে হবে। তো সেগুলো কি আমি দ্রুত বলে যাচ্ছি, তোমরা শুনে নাও। সত্যনিষ্ঠা, এগুলোর দাম কখনো কমেনি। হাজার হাজার বছর আগে ভগবান শ্রীরামচন্দ্র বাবা যাতে না মিথ্যেবাদী হয়ে যান, সেই পিতৃসত্য রক্ষার জন্য বনবাসে গিয়েছিলেন। রাজ ঐশ্বর্য ছেড়ে, আজ ভোর হলেই রাজা হয়ে যাবেন, তিনি যুবরাজ হবেন, সেই ঐশ্বর্য ছেড়ে 14 বছরের জন্য বনবাসে গেলেন। কি জন্য? বাবা যাতে মিথ্যেবাদী না হয়ে যান। বাবা মুখ দিয়ে বেরিয়েছে, ওটা সত্য করতে আমার ডিউটি, ওটা আমাকে বনবাসে গেলেই সত্যবাদী হয়ে যাবেন, আমি যাবই। আজকেও সত্যের দাম একই। হাজার হাজার বছর আগে বুদ্ধদেব যে ত্যাগ নিয়ে বাড়ি গৃহত্যাগ করেছিলেন, আজও সেই ত্যাগের মহিমা কম নেই। আজও যারা সন্ন্যাসী তারা গৃহত্যাগী হচ্ছেন, দিয়ে একই বৈরাগ্য আসছে তাদের মধ্যে। বৈরাগ্যের দাম কখনো কমেনি, ত্যাগ। তাহলে বুঝে দেখো, সেরকম সত্যনিষ্ঠা, ইংরেজিগুলোও বলে যাচ্ছি পাশাপাশি, ট্রুথফুলনেস, পবিত্রতা, পিওরিটি বা চেস্টিটি, পরার্থপরতা বা সেবা, ত্যাগ, সেলফ স্যাক্রিফাইস, তপস্যা। তপস্যা মানে হলো মহৎ উদ্দেশ্যে, কোনো মহৎ উদ্দেশ্য সামনে রেখে শরীর ও মনের ক্লেশ বা একটু কষ্ট স্বীকার করা, তাকে তপস্যা বলে। কেউ ব্রত করছেন কি না, আজকে শিবরাত্রির ব্রত করছি, সকালবেলায় কিছু খাবো না, উপোস থাকবো, একটু কষ্ট হবে শরীর মনের, তা হলেও আমি ওইটা থাকবো। তাতে কি হবে? মহৎ উদ্দেশ্যে করছো বলে এতে লাভ হয়, ক্ষতি হয় না। এরকম সাহসিকতা ও নির্ভীকতা, কখনোই ভীরু কাপুরুষ হব না। ফিয়ারলেসনেস, নিরহংকারিতা, ইগোলেসনেস, খুব হিউমিলিটি থাকবে, একটা নম্রতা। আর কি? আত্মমর্যাদা বোধ, সেলফ রেসপেক্ট, প্রবল আত্মবিশ্বাস, যা বলা হলো সেলফ কনফিডেন্স, বাধ্যতা, ওবিডিয়েন্সি। মা বাবা কথা বলছেন, শিক্ষক মশাই কিছু বলছেন, তুমি শুনবে না বলবে তা হবে না, শুনতে বাধ্য তুমি, এটা মাস্ট। তারপরে নিয়মানুবর্তিতা, ডিসিপ্লিন, সময়ানুবর্তিতা, পাংচুয়ালিটি, যখন যেটা করার সেই সময় করতে হবে। অনুসন্ধিৎসা, জ্ঞাননিষ্ঠা। অনুসন্ধিৎসা বা জ্ঞাননিষ্ঠা মানে এটা কি জানার আগ্রহ, ওটা কি জানবো, এরকম জানার আগ্রহ, এটা থাকলে মানুষের কল্যাণ হয়। আর ক্ষমা পরায়ণতা, কিছু কেউ দোষ করেছে, তুমি ক্ষমা দৃষ্টিতে, সেটা একে বলে স্পিরিট অফ ফরগিভনেস। তুমি ক্ষমা দৃষ্টিতে, তুমি জানলে এটা আমি শাস্তিও দিতে পারি কিন্তু দেবো না, ক্ষমা করে দিলাম, এরকম ক্ষমা পরায়ণতা। সব ধর্মভাবের প্রতি শ্রদ্ধাভাব, যে আমাদের ধর্মটি ঠিক, ওদের খারাপ, ওরা আবার কি, ওরা তো এই সেই, এরকম করতে নেই। সব ধর্মভাবকেই শ্রদ্ধা করতে হয়, তাতে তোমার ধর্মভাবও বৃদ্ধি হবে। আর স্বদেশ প্রেম, নিজের দেশের প্রতি ভালোবাসা। স্বামীজিকে বলা হয়, পৃথিবীতে আশ্চর্য একজন মহামানব স্বামীজি, বলা হয় স্বদেশ প্রেমিক সন্ন্যাসী, নিজের দেশকে ভালোবাসেন এমন সন্ন্যাসী, প্যাট্রিয়ট প্রফেট। এরকম রেয়ার, দেখো স্বামী বিবেকানন্দের এটা বিশেষ গুণ, নিজের দেশকে, মাতৃভূমিকে অসাধারণ ভালোবাসতেন তিনি। কমপ্লিট ওয়ার্কসের পৃষ্ঠায় পৃষ্ঠায় ছড়িয়ে আছে, দেখবে এই ভালোবাসার প্রতিফলন দেখতে পাবে তোমরা। এটা একটা হাজার হাজার আমাদের যে স্বাধীনতা সংগ্রামী ইয়াংস্টার্স, তাদের উদ্বুদ্ধ করেছে শুধু স্বামীজির বাণী। স্বামীজির বাণী আমাদের দারুণ স্বদেশ প্রেম জাগিয়ে দিয়েছে। মহাত্মা গান্ধী, যাকে জাতির জনক বলা হয়, তিনি পর্যন্ত বলেছেন, আগে স্বামী বিবেকানন্দের কমপ্লিট ওয়ার্কস পড়ার আগে আমি দেশকে ভালোবাসতাম, কিন্তু স্বামীজির বাণী রচনা পড়ার পরে আমার সেই স্বদেশ প্রেম 1000 গুণ বেড়ে গেছে। ভেবে দেখো।
তাহলে স্বামীজি কোথায়, কত ভালোবাসা। এরকম নিজের দেশের প্রতি ভালোবাসাটা আগে দরকার। আমাদের দেশ আর কি, ওই দেশে কত কি হচ্ছে, এটা করা মানে মহাপাপ। নিজের মায়ের নিন্দে করছো, তার মানে যে মায়ের নিন্দে করে তার মতো পাপ আর হয় না। তো তুমি এটা নিজের মায়ের নিন্দে করলে যে পাপ হয়, একই পাপ করছো। ওদের দেশে কি আছে, আমাদের দেশে আর কি হচ্ছে, এটা কখনো বলা ঠিক নয়, কখনো ভুলেও বলবে না। তুমি নিজের দেশকে যদি তুমি না সম্মান দাও, অন্য লোক সম্মান দেবে? আসলে কি তোমার পক্ষে গৌরবের হবে? এই জন্য এটা স্বনির্ভরতা, নিজের কাজটা নিজে কর। অবশ্য ভারতবর্ষের বাইরে বিদেশে অনেক, ইউরোপ আমেরিকা অনেক দেশ আছে, অনেক দেশ আছে যারা হয়তো নিজের কাজটা নিজেরা করে, এটা স্বাভাবিক। বাচ্চা ছেলেও স্কুলে যাবে, মা আমার সব কিছু করে দেবে, জোগাড় করে দেবে, ওরা চিন্তাতেও আসে না। ও দেশ ওরকমই। আমেরিকা ইউরোপে থাকলে দেখবে ওইরকমই, ওরা নিজের কাজটা নিজেই করবে। স্কুলে যাচ্ছে, ওই মাম প্রথমে আসছে, পিছনে আসছে কি না আসছে তার জন্য সে কিছু মনে করে না, ওকে যেতে হবে, ছোট হোক বড় হোক। একটা 8 বছর 5 বছর 6 বছরের কি 8 বছরের ছেলে দেখি সমুদ্রের মধ্যে দূরে, দেখে বলছি, দূরে সমুদ্রের মধ্যে গিয়ে খেলছে, হয়তো 1 কিলোমিটার হয়ে গেছে, দূরে গেছে একটা কায়াক এরকম নিয়ে ওখানে সাঁতারের কাজ করছে, খেলছে, তাতে চড়ছে, ঢেউয়ের সঙ্গে নাচছে। প্রায় 1 কিলোমিটার চলে গেছে, অন্ধকার হয়ে আসছে, মা বাবা এখানে বসে আছে। ওটা কমন, এত সাহসী। এখানে জলে নামতেই ভয় পাবে অনেকে, কিন্তু সেটা ঠিক নয়। ওই ভাব জাগ্রত করতে হবে, ওদের কাছে এটা শিখতে হবে। আমাদের যদি ত্রুটি থাকে কিছু, তাহলে সেটা শিখতে হবে। এটা আমাদের শিক্ষা, অন্যের ভালোগুলো নিতে হবে। আমাদের যদি দুর্বলতা থাকে সেটাকে কাটিয়ে উঠতে, এটা নিয়ে হাইলাইট করা চলবে না, সেটা নিয়ে কাটিয়ে উঠে ওখানে দাঁড়াতে হবে। সংযম, কন্ট্রোল অফ সেন্সেস, যা খেতে ইচ্ছা হয় খাবো, যেখানে যাওয়ার ইচ্ছা হয় যাবো, সে বললে হবে না, কন্ট্রোল থাকা চাই। ওখানে কিছু বড় বড় কথা বললে খুব প্রশংসা পাবো, কিন্তু দেখতে হবে ওটা কি আমার কিছু লাভ আছে, কিছু সংযত থাকতে পারি। এই সংযম সমস্ত বিষয়, একটা বিষয় নয়। কর্তব্য পরায়ণতা, যেটা তোমার ডিউটি আছে, এগুলো ডিউটিফুলনেস। যে ডিউটি আছে তোমার, সেই ডিউটিটা তোমাকে পালন করতে থাকতে হবে। তোমার উপরে দায়িত্ব দেওয়া হলো মানে দায়িত্ববোধও থাকা চাই, সেন্স অফ রেসপন্সিবিলিটি। তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি করবেই সেটা। এই চরিত্রবান মানুষের মধ্যে থাকে অসাধারণ মানসিক দৃঢ়তা। এরকম যারা করেন, জীবন গঠন করেন, মহৎ আদর্শ তার মনে জীবন্ত থাকে, জাগ্রত জীবন্ত থাকে, তার পক্ষে মহান কিছু করা কঠিন হয় না, খুব সহজ হয়ে যায়। স্বামী বিবেকানন্দ বলছেন, জগতের ইতিহাস কতকগুলি চরিত্রবান মানুষের ইতিহাস। তাহলে চরিত্রটা কত গুরুত্বপূর্ণ ভাবো। ওই জিনিসগুলি, বিষয়গুলি যে বললাম, সেইগুলির যদি চর্চা আজ থেকেই শুরু করে দাও, তাহলে কিন্তু তুমি চরিত্রবান হবে, চরিত্রবতী হবে। এটা একটা বিরাট সম্পদ, এটা অন্তর ঐশ্বর্য। বাইরের ঐশ্বর্য হলে মা লক্ষ্মীকে বলে মাকে ঐশ্বর্য দাও, মানে যেন বাইরের ঐশ্বর্য। কিন্তু সন্ন্যাসী, সাধু সন্ন্যাসী, তপস্বী, তারাও মা লক্ষ্মীর উপাসনা করছেন। কেন? তারা ভেতরের ঐশ্বর্য চান, ত্যাগ, বৈরাগ্য, জীবন্ত চেতনা, জাগ্রত চেতনা, কি ভালো হওয়া দরকার, কিভাবে আরও এগোতে পারি, ঊর্ধ্ব দিকে যেতে পারি, এরকম ভাব, দেবত্বের ভাবকে জাগানো। এগুলো সম্পদ নয়, এগুলো এই সম্পদের, জাগতিক সম্পদের অনেক বেশি সম্পদ, বড় সম্পদ, মহামূল্যবান সম্পদ। সেই সম্পদ গুলোর জন্য প্রার্থনা করা। তাই স্বামীজির ভাব হলো বি সিনসিয়ার, অকপট হও, এবং এই যে মহৎ আদর্শ অনুসরণে তুমি এগিয়ে যাও। তোমার শরীর, মন, প্রাণ কোনো একটি আদর্শকে আগে ধরো, আদর্শ ঠিক করো আগে, যে আমি স্বামীজির আদর্শ জীবন গঠন করব। করে একবারে মন, প্রাণ, অন্তরাত্মা, একবারে সমস্ত শরীর তাতে ঢেলে দাও সে আদর্শকে বাস্তবায়িত করার জন্য। স্বামীজি বলছেন, এরকম যদি করো তাহলে তোমার জীবনে সূর্যোদয় হবেই। একবারে স্বামীজি বলছেন, সমস্ত সেই ভাব তোমার শিরায় শিরায় সঞ্চারিত হোক, দিনে রাতে, শয়নে স্বপ্নে, জাগরণে, আহারে বিহারে, সমস্ত সময় সেই ভাবটা নিয়েই থাকো, আর সব ভাব ছুটে যাক। এগুলো স্বামীজির বাণী। তাহলে তোমার জীবনে সূর্যোদয় হবেই, কোনো সন্দেহের অবকাশ নেই। যে আমাদের ভিতরেই এক মহাসিংহ নিদ্রিত আছে, স্বামীজি বলছেন। সেটাকে জাগানোর জন্যে এই ভাবগুলোকে জাগাতে হবে। এই ভাবগুলো যদি অ্যাসিমিলেট করতে পারো, অনুশীলন করতে পারো, চর্চা করতে পারো, তাহলেই ওই মহাসিংহ জেগে উঠবেন। তখন নিজেকে আর একটা ছোট মনে হবে না, যে কোনো কাজ আমি করতে পারি, আরও উন্নততর জীবন পেতে পারি, লাভ করতে পারি, এই ভাব আসবে। সেই সিংহভাব জাগ্রত করতে প্রবল ইচ্ছা শক্তি সহায়ে
চেষ্টা করে যেতে হয়। চেষ্টা চালিয়ে গেলেই দেখবে তুমি যত শক্তিশালী হচ্ছ, মানসিক বল বাড়াচ্ছ, দেখবে সব কিছু তোমার সহায় হয়ে যাচ্ছে। ছোটোখাটো বাধা তোমার বাধা বলে মনেই হবে না। এরকম ভাববে যেন হিমালয় প্রমাণ বাধা এলেও আমি তা অতিক্রম করতে পারবোই পারবো। আর জগতের গোটা জগৎ যদি একদিকে দাঁড়ায়, সারা পৃথিবীর মানুষ যদি একদিকে যায় দাঁড়ায়, আর আমি একদিকে, তবু আমি জয়ী হবই হব, এরকম একটা ভাব থাকবে। কাজেই তুমি এইরকম ভাবকে ডেভেলপ করো। ভীরুতা কাপুরুষতার স্থান দিও না মনের মধ্যে। দুর্বলতা নিঃশ্বাসে শেষ করে দাও। আমি বড় হবই, আমি মানুষ হবই, আমি যা করব ভাববো সেটা করে ছাড়বো, একটা শেষ দেখে ছাড়বো, এরকম একটা সদর্থক ভাব সবসময় ডেভেলপ করে যেতে হবে। প্রথম থেকে সবগুলো পয়েন্ট কিন্তু মনে রাখতে হবে। শরীর দুর্বল হলে কিন্তু এসব হবে না। আজ পেট ব্যথা, কাল মাথা ব্যথা, পরশু এসব করলে মনের শক্তি বাড়ানো যাবে না। কাজেই স্টেপ বাই স্টেপ যেগুলো বললাম স্বামীজির বাণী অনুসরণে, সেইগুলো কয়েকটি মাত্র পয়েন্টে, সেগুলো আজ থেকে শুরু করে দাও। সম্ভব হলে স্বামীজির কয়েকটি মূল্যবান বাণী, ধরো 5-7টি 10টি বাণী তুমি ভালো করে কম্পিউটারে প্রিন্ট করিয়ে সেগুলো ঘরের মধ্যে রাখো। যেখানে থাকো, পড়ার ঘর বা নিজের ঘর, সেখানে সুন্দর করে প্রিন্ট করে কাগজে বড় বড় করে লিখে রাখো, যাতে সবসময় চোখ পড়লেই একটা ওটা নজরে আসে। এটা ভীষণ প্রভাব ফেলে। বড় বড় জায়গায় প্রতিষ্ঠানে দেখবে এরকম করা থাকে, কোথাও বাণী লেখা আছে। তো সেগুলো মূল্যবান কয়েকটি বাণী সাজিয়ে রেখো। এই বাণীগুলি, আমি কয়েকটি বাণী তোমাদের সামনে বলছি, দেখো স্বামীজির ছোট ছোট বাণী। সিংহ হতে না দিলে মানুষ ধূর্ত শৃগাল হবে। একটি লাইন। যদি সিংহভাবটা জাগিয়ে না তোলো, তাহলে আমি সিংহভাব জাগাবো না, তাহলে কিন্তু তুমি ধূর্ত বদমাইশি শুরু করে দেবে, তুমি ধূর্ত শৃগাল হয়ে যাবে। যে এমনি সাধারণ মানুষ হলাম, সাধারণ মানুষ হও না, দুষ্টুমি ধূর্তামি চিন্তা আসবেই আসবে। কাউকে বলো না তুমি মন্দ, বরং বলো তুমি ভালোই আছো, আরও ভালো হও। কি সুন্দর সদর্থক কথা দেখো। কাউকে মন্দ বলে দিলে না, তার ভাব সংকুচিত হয়ে যায়, সেভাবে আমি কিছু আমার পক্ষে সম্ভব নয়। যত দোষ তা কাউকে বলবে, বাবা তুমি খুব ভালো আছো, আরও ভালো হও। তোমার ভাব অন্যদের দেওয়ার জন্য ব্যস্ত হয় না, স্বামীজি বলছেন, হয়েও না। আগে তুমি দেবার মতো কিছু সঞ্চয় করো, তারপর দেবে। ভিক্ষুক যার কিছুই নেই, সে আবার দেবে কি? দিতে পারে সম্রাট। তুমি চরিত্র গঠন করলে, চরিত্র বলে বলিয়ান হয়ে মনুষ্যত্বে প্রতিষ্ঠিত হও, তুমি সম্রাট হয়ে যাবে। স্বামীজির আরেকটি বাণী, পদ্মের মতো হও। পদ্ম এক জায়গাতেই থাকে, কিন্তু যখন ফুটে ওঠে চারিদিক থেকে ভ্রমর এসে জোটে। কি সুন্দর কথা। এগুলোকে লিখে রাখতে পারো। একজন চরিত্রবান মানুষ যেন একটি প্রদীপ থেকে লক্ষ প্রদীপ জ্বালানো যেতে পারে, সেরকম প্রদীপের মতো হয়ে যাও। কেবলমাত্র ওই রকম মানুষের সংস্রবে এসেই, যিনি চরিত্রবান মানুষ, তার সংস্রবে এসেই অনেকে চরিত্রবান হয়ে যায়। তাকে উপদেশ দিতে হয় না, শুধু তার জীবনচর্যা দেখলে, কোনো কথা শুনলে, কাছাকাছি থাকলে তারা চরিত্রবান হয়ে যায়। সেজন্য আমাদের যে সেন্টার, ধরো বাগদা সেন্টারের সঙ্গে তোমরা যদি যুক্ত থাকো, সেখানে আসা যাওয়া কর, একটা সঙ্গ করে তোমরা মহারাজজির সেখানে সাজেশন নিয়ে ভালো করে তার সাজেশন একটা কিছু সঙ্গ করে কোনো করে সেখানে যাতায়াত করো, পড়াশোনা করো, স্টাডি সার্কেল খোলো, মহারাজজির অনুমতি নিয়ে সেইভাবে করো, দেখবে তোমরা অনেক উপকৃত হচ্ছ। তা এটা তোমাদের মোটামুটি কিছু এই স্বামীজির আদর্শের সংক্ষেপে বললাম। অনেক মা বাবা বলে থাকেন আজকাল, ছেলেকে কি করবেন না, ওই ডাক্তার করাতে চাই, ইঞ্জিনিয়ার করাতে চাই, ও এই হতে চায়, হ্যাঁ প্লেনের পাইলট হতে চায়, এসব বলেন। কিন্তু আসল জিনিসটা জেনে রাখো, এইগুলো আসল আগে নয়। আগে হলো, খুব কম বাবা মা বলে থাকেন, বলেন না নয়, যে না আমরা ভগবানের কাছে মহারাজ প্রার্থনা করুন যাতে আমার ছেলেটা মানুষ হয়। এরকম মা বাবা আছেন। কাজে আগে ডাক্তার ইঞ্জিনিয়ার হলো, এটা কেমন জানো, একটা সংক্ষেপে বলে দিচ্ছে একটা উপমায়। একটা ধরো 0,0,0,0,0 বসালে, অনেকগুলো জিরো, এর কি কোনো দাম আছে? কোনো দাম নেই। তাই কেউ ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, বিরাট প্রপার্টি হলো, বিরাট সম্পদের মালিক হলো, বাড়ি গাড়ি টাকা পয়সা, বিরাট নাম যশ প্রতিপত্তি, সব কিছু হলো 0,0,0,0,0। কিন্তু এগুলোর দাম হবে কখন? যদি তার প্রথমে একটা 1 বসে, তখন এই সবগুলো বিরাট মূল্য হয়ে গেল। তো ওই মানুষটি যদি চরিত্রবান হয়, সঙ্গে সঙ্গে ওই জিনিসগুলোর যথার্থ সদ্ব্যবহার এই জগতে হবে। কাজে সেই একটি কি, চরিত্রবান হওয়া, মানুষ হওয়া, মনুষ্যত্বের ভিত্তিতে জীবনকে তৈরি করা।
নিজেকে ওই আদর্শের জন্য উৎসর্গ করতে হবে। যদি করতে পারো তাহলেই আসল কাজ হয়ে যাবে। তোমাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। তোমাদের জন্য প্রার্থনা করি ভগবান শ্রীরামকৃষ্ণদেব, শ্রীমা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের কাছে যে তোমাদের জীবন সুন্দরতর হোক, তাঁদের আশীর্বাদে। সকলকে নমস্কার।